আলহামদুলিল্লাহ, বছর ঘুরে রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান চলে এসেছে আমাদের কাছে। দোয়া করি আল্লাহ আমাদের এই রমজান মাসের উছিলায় সকল গুনাহ মাফ করুন। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম রমজানের সেহরি এবং ইফতার পর্যন্ত কিছু মুহূর্ত শেয়ার করছি এই ভিডিওতে। তো সেহরিতে এই তো রান্না করেছি ডাল, মুরগির মাংস আলু দিয়ে, আর হচ্ছে করলা ভাজি। করলা ভাজিটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের, তো একটুখানি আলু কুচি দিয়ে করলা ভাজি করে নিয়েছি। এই তো সেহরির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা মা মেয়ে দুজনে মিলে তারাবির নামাজ আদায় করতে বসে পড়েছি। আর মাহির আর তার বাবা চলে গেছে মসজিদে তারাবির নামাজ আদায় করতে। সেহরির জন্য রান্নাবান্না করে তারাবির নামাজ পড়ে তারপরে শুয়ে পড়েছিলাম। আর এখন এই তো ভোর 4টার সময় উঠে পড়েছি সেহরি খাওয়ার জন্য। তো এই যে আমরা সবাই মিলে এখন সেহরি খাবো। রমজান মাসে সবাই মিলে সেহরি খাওয়া, সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দই অন্যরকম। ছোটোবেলার রমজান মাসের কথা খুব বেশি মনে পড়ে। রাতে যখন ঘুমাতে যেতাম আম্মাকে বলতাম যে আম্মা যেন ভোর রাতে আমাকে সেহরি খেতে উঠায়। তো অনেক সময় আম্মা উঠাতো না, ভাবতো যে ছোট মানুষ, থাক ঘুমিয়ে থাক, রোজা রাখার দরকার নেই। কিন্তু আমি টের পেয়ে যেতাম যে সবাই উঠে পড়েছে, খাওয়া দাওয়া শুরু করেছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়তাম, তারপরে তো সবার সাথে সেহরি খেতে বসতাম। তো আম্মা বলতো যে সকালে উঠে আবার একবার ভাত খাওয়া, আবার দুপুরে একবার ভাত খাওয়া, তখন 3টা রোজা হয়ে যাবে, 2টা রোজা হয়ে যাবে। তো ছোটোবেলার কথাগুলো আসলে খুব বেশি মনে পড়ছে। তো ছোটোবেলায় দেখা যেত দিনের বেলা আবার অনেক সময় খেতাম, অনেক সময় বলতাম যে তোমরা তো খাও না, আমি কেন খাবো। তো এইভাবে ছোটোবেলার কথাগুলো সত্যিই খুব মনে পড়ছে। আর এই তো দেখুন আমাদের ঘরের ছোট সদস্যরাও কিন্তু সেহরি খেতে বসে পড়েছে। তো আমার ছেলেও সেইভাবেই করছিল, সন্ধ্যাবেলা আমাকে বলে রেখেছে ওকে যেন ঘুম থেকে উঠানো হয় সেহরি খাওয়ার জন্য। তো আমরা সবাই তো সেহরি খেয়ে নিয়েছি। তারপরে এই ভাতগুলো রয়ে গেছে, ডাল রয়ে গেছে, সবজি রয়ে গেছে। তো যাই হোক, সব কিছু গুছগাছ করে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি। তারপরে এই তো সকালবেলা আবার ক্যামেরা অন করেছি। সকালবেলা একটু ইফতারের জন্য ভেজিটেবল রোল তৈরি করব, সেই জন্যই বসে পড়েছি আবার কাজ নিয়ে। তো এখানে আমি এই তো প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে একটুখানি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি এক এক করে সবজি দিয়ে দেব। 3 ধরনের সবজি দিয়ে আমি ভেজিটেবল রোলটা তৈরি করছি। আমি আগে থেকে কোনো কিছুই ফ্রোজেন করে রাখিনি, ভাবছি যে তাজা তাজা তৈরি করি দেব সবাইকে। আসলে তাজা খাবার খাওয়ার মজাই অন্যরকম, বা তাজা খেতে পারলেই ভালো, যদিও একটু কষ্ট হয় তারপরেও। তো এক এক করে এই তো আমি দিয়ে দিলাম এখানে গাজর, তারপরে বাঁধাকপি একদম ছোট কুচি কুচি করে কেটেছি, আর এই তো এটা হলো বরবটি। তো আমার ঘরে যে কয়টা সবজি ছিল সেই সবজি দিয়ে আর কি সবজির রোলটা তৈরি করছি একদম সামান্য উপকরণে। তো এখানে একটু দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচের গুঁড়া, আর স্বাদমতো একটু লবণ দিয়েছি, আর দিব টমেটো সস। তো আমার ঘরে আর কি যে কয়টা উপকরণ ছিল তাই দিয়েই কিন্তু আমি ভেজিটেবল রোলটা তৈরি করেছি। তো এর মধ্যে সামান্য 2-3টা কাঁচামরিচ কুচিও কিন্তু দিয়েছি, যদিও খুব বেশি একটা ঝাল না, আমার ছেলে আবার ঝাল খেতে পারে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবজি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 2-3 চামচ। কর্নফ্লাওয়ার দিলে এই বাইন্ডিংটা ভালো হয় আর কি, সেজন্যই দেওয়া। তো এই যে আমার সবজির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবার একটু। একদম সহজভাবেই কিন্তু আমি এই সবজির পুরটা করে নিয়েছি। আর এই সবজির পুরের মধ্যে কিন্তু সয়া সস, চিলি সস এইগুলো দেওয়া হয়। তো আমার বাসায় যেহেতু এগুলো ছিল না তাই আমি এগুলো দেইনি।
একদম পারফেক্টভাবে যে সব উপকরণ দিতেই হবে তার তো কোনো মানে নেই। আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে এই তো রোলের যে শিট সেটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। একটু ছোট ভিডিও শেয়ার করছি, এই জন্য বিস্তারিতভাবে শেয়ার করছি না। তো এই যে দেখুন আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, এবারে রোল তৈরি করে নিব। আমি এই রোলের শিটটা কিভাবে তৈরি করেছি সেটা একটু মুখে বলে দেই। আমি এখানে ময়দা নিয়েছি, সাথে একটু সামান্য তেল, লবণ আর দিয়েছি পানি, এরপরে একটা ডিম দিয়েছি। তো এরপরে ভালো করে গুলে নিয়েছি, ব্যাটারটা যেন একটু বেশি ঘন না হয় বা পাতলাও না হয়, এইভাবে করে তারপরে ফ্রাই প্যানে দিয়ে আমি এইভাবে করে রুটির মতো করে ভেজে নিয়েছি। হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, তেল ছাড়াই বলা যায়, মানে টিস্যু পেপারে একটু তেলটা দিয়ে তারপরে মুছে নিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি। তো এই যে এক এক করে আমি সব কটা রোল একটু রেডি করে নিচ্ছি। তো দুইটা রোল একটু আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করলাম। আসলে কাজ কিন্তু চোখে দেখলেই পারা যায়, কঠিন কিছুই না। আমরা অনেক সময় মনে করি যে এই কাজটা মনে হয় অনেক কঠিন, কিন্তু কাজটা যখন করা শুরু করি তখন মনে হয় যে না, কঠিন কিছুই না। আর আমাদের মেয়েদেরকে তো কখনোই হাতে ধরে কোনো কিছু শেখাতে হয় না, আমরা এমনিতেই সংসার জীবনে এসে সব কিছুই শিখে যাই। তো এই যে দেখুন আমার কয়েকটা রোল তৈরি করা হয়ে গেছে, যদিও কয়েকটা কিন্তু ছোট হয়েছে। তো সমস্যা নেই, ছোট বড় মাঝারি সব মিলিয়েই বানিয়ে নিয়েছি। আসলে আমি যখন রোলের শিটগুলো তৈরি করছিলাম তখন ছোট বড় হয়ে গেছে রুটিগুলো, সেজন্যই আর কি রোলগুলো ছোট বড় হয়েছে, একই সমানের হয়নি। তো যাই হোক, এই তো এখানে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। তো সেটাই চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে একটু গড়িয়ে তারপরে আর কি রেডি করে নিচ্ছি এই রোলটা। তো যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি এটা কিভাবে করেছি সেটা একটু বলে দেই। সামান্য লবণ দিয়েছি আর পানি, তো এর মধ্যে আর কি গুলিয়ে নিয়েছি, বেশি ঘনও না আবার পাতলাও না। তো এই ময়দার ব্যাটারে চুবিয়ে নিলে কিন্তু বেশি মচমচে হয়, বেশি ভালো হয়। অনেকে ডিমের ব্যাটারেও চুবিয়ে করে, তো আমি সহজভাবে করেছি। তো এরপরে এই তো বিকেলবেলা রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি ইফতারের জন্য। কিছুটা সময় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো কিছু রোল আবার রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন আবার খাওয়া যাবে। আর কিছু আমি ভেজে নিয়েছি। আর এই তো এখানে আমার নিজের হাতে তৈরি করা রুহ আফজা দিয়ে শরবত তৈরি করা হচ্ছে। মাহির, মৌমি দুই ভাই বোন মিলে কিন্তু এই শরবত তৈরি করছে। তো নিজের হাতে তৈরি করা রুহ আফজা দিয়ে শরবত, আসলে শরবতটা অনেক বেশি টেস্টি ছিল। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি বিটরুট দিয়ে রুহ আফজা তৈরি করেছি। তো সেই রুহ আফজা দিয়েই কিন্তু শরবত তৈরি করেছি। আর অন্যান্য ভাজাভাজির আইটেমও কিছু ছিল। আর ভেজিটেবল রোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, প্রথম রোজার সেহরি এবং ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।